যে কোনো মুহূর্তে আর কি যে কোনো কিছু হইতে পারে। ওরা হচ্ছে এরকমভাবে বসছি গাইজ, মানে আগেরটা থেকে হচ্ছে আরও বেশি। ওহো মাই গড। আর এদিকে হচ্ছে দেখেন কি অবস্থা আমাদের কৃষকের। এদিকে হচ্ছে আমাদের দুইটা ছেলে একদম শেষ করে লেগেছে কাজ কাম কইরা। কাজ কর। ওকে গাইস, আমি হচ্ছে আর কি চলে এসেছি মামার বাড়িতে, যদিও হচ্ছে অনেকটাই আগে আছে। এখানে আইসা হচ্ছে অনেকগুলো বস্তা বসিয়ে দেন। দাদু হচ্ছে সকাল সকালে এই কাজ করা শুরু করে দিছে। যেহেতু সকাল সকাল আইসে করে আরো পরে এলে না, আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। আর এইদিকে হচ্ছে প্লেনের হচ্ছে আওয়াজ শুনতে পাইতেছেন, সেটা হচ্ছে ওই যে দূরে দেখছেন একটা প্লেন যাইতেছে। আমরা আসলে কৃষকের কি অবস্থা আছে সেটা দেখার জন্য, কারণ প্রত্যেকটা আর কি নদী নালা আর কি সব হচ্ছে পানির মধ্যে ডুবে গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে গুড মর্নিং বলাটা ঠিক আছে, কারণ এখন বাজে প্রায় হচ্ছে মানে 6:30টার মতো। আর আজকে হচ্ছে ঘুম থেকে উঠছি প্রায় আমি 6টার আগেই। তার কারণ বলতে গেলে মামার প্রচুর কাজ, বাড়িতে প্রচুর, যার কারণে আজকে একটু আগেই উঠছি। আর মামা হচ্ছে পার্সোনালি আমাকে বইলা গেছে যে হচ্ছে আমার জন্য আজকে সকালে ঘুম থেকে উঠ। যদিও হচ্ছে ঘুমাইতে অনেকটা লেট হয়ে গেছে, তারপরও সকালে উঠলাম। তো যাই হোক, এখানে আর কথা না বলে দেখি হচ্ছে আমাদের ওই সাইডে হচ্ছে আর কি ধান উঠাইতেছে। দেখি এখানে গিয়ে আর কি করা যায়, তারপর হচ্ছে মামার বাড়িতে যাবো। ওকে গাইস, হচ্ছে এখানে আসার সাথে সাথেই দেখতেছি হচ্ছে আমাদের যে গাড়ি ছিল ওইটা হচ্ছে আর কি এখান থেকে বইরা নিয়ে গেছে। কালকে আর কি যেগুলো রাখছিলাম, এই যে এখানে প্রায় অনেক ধান হচ্ছে নষ্ট হইতেছে। ও মাই গড, কত সুন্দর ধান নষ্ট হইতেছে। তো এখানে আর বেশি লেট করবো না, যেহেতু আর কি মামার জন্য ঘুম থেকে উঠছি, তো হচ্ছে আর কি মামার বাড়িতে যাওয়া যাক। ওকে গাইস, আমি হচ্ছে আর কি চলে এসেছি মামার বাড়িতে, যদিও হচ্ছে অনেকটাই আগে আছে। এখানে আইসা হচ্ছে অনেকগুলো বস্তা বসিয়ে দেন। দাদু হচ্ছে সকাল সকালে এই কাজ করা শুরু করে দিছে। যেহেতু সকাল সকাল আইসে করে আরো পরে এলে না, দাদুর সাথে আসলে ওইরকমভাবে কোনো ছবি নাই, তাই আর কি ভিডিওতে নিলাম স্মৃতি হিসাবে। আর হিমেলের দিকে ঘুম থেকে উঠেই মানে সকাল সকাল আইসে আমাদের বাড়ি পোলাবানের মতো তো আইসে না, কারণ দেখা যাচ্ছে গোবিন্দ বিপ্লবেরা ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলে। ওদের কথা বাদ দিয়ে আমি ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলি, যদি আসছি মানে। আর এখানে আসছি হচ্ছে মামার কথায়, আমিও এত সকালে ঘুম থেকে একটু উঠি না। দাদুও দেখেন এখানে বস্তা বন্ধে শুরু করে দিছে। শরীরে অবস্থা ভালো না, তারপরও হচ্ছে এখানে কাজ করতে আসছে। তো যাই হোক, আমরা এখন আর কি এই বস্তাগুলো আর কি মামার বাড়িতে নিয়ে দেবো। এটা হচ্ছে অনেক দিন ওই গ্রামে নিতে দিব, তারপর আর কি ধান আনতে যাবো মামা। আর এদিকে হচ্ছে আর কি গাড়ি আসার কথা, বাট এখানে হচ্ছে আর কি একটা ঠেলা গাড়ি নিয়ে এসে এইটা দিয়ে আর কি আমরা এখন নিয়ে যাবো। যদি হচ্ছে গাড়ি এখন আসে না, একটু পরে আসবো। তো এই গাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবো, যার কারণে হচ্ছে এইটা দিয়ে আমরা নিয়ে যাবো এখন। গাইস, আমি হচ্ছে প্রায় 4 থেকে 5 ঘন্টা একটানা কাজ করার পর এখানে আসলাম। হচ্ছে 40টা বস্তা হচ্ছে দেখছেনি তো কোন জায়গা থেকে গাড়ি নিয়ে গেছে, এই জায়গার মধ্যে ফালাইছি। এখান থেকে আবার প্রায় 2 থেকে 300 মিটার দূরে, তারপর হচ্ছে এখান থেকে আবার অলি গলি দিয়ে রাস্তা দিয়ে দেন ঘরের মধ্যে রেখেছি। ভিডিও করে দেখাতে পারি না, কাজেরই কাজ করে শেষ করতে পারি না, যার জন্য আর কি ওইরকমভাবে ভিডিও করে দেখাতে পারি না। বাট এখন হচ্ছে আর কি আমরা ধান খেতে যাবো। ওই যে এখানে নৌকা আছে, কি টুকটাক খাওয়া দাওয়া করবো, দেন আবার বেরিয়ে পড়বো। ওকে গাইস, খাওয়া দাওয়া করে আসলাম। দেন এখন হচ্ছে কি বাবা হচ্ছে নৌকার মধ্যে বসে রয়েছে, মানে আমরা এখন ধান কাটা যাবো। তো এখন যেই জমিটার মধ্যে যাবো আর কি, সেটা হচ্ছে অনেক পানি। আর এদিকে হচ্ছে দেখেন কি অবস্থা আমাদের কৃষকের। এদিকে হচ্ছে আমাদের দুইটা ছেলে একদম শেষ করে লেগেছে কাজ কাম কইরা। কাজ করে একবার শেষ। যাই হোক, আমরা আমাদের কাজে যাই। আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। আর এইদিকে হচ্ছে প্লেনের হচ্ছে আওয়াজ শুনতে পাইতেছেন, সেটা হচ্ছে ওই যে দূরে দেখছেন একটা প্লেন যাইতেছে। আমরা আসলে কৃষকের কি অবস্থা আছে সেটা দেখার জন্য, কারণ প্রত্যেকটা আর কি নদী নালা আর কি সব হচ্ছে পানির মধ্যে ডুবে গেছে। আর একটা কথা বলি গাইস, যদিও হচ্ছে আর কি আমাদের এলাকা মানে ডুবার আগে অনেকেই হচ্ছে ধান টান তুলে নিয়ে গেছে। আর এখন হচ্ছে আর কি কয়েকদিন যাবত আর কি প্রচুর রোদ দিতেছে, যার কারণে হচ্ছে আমাদের কৃষকেরা একটু আর কি ক্লান্তি দূর হইতেছে। এদিকে হচ্ছে প্রত্যেকটা রাস্তার মধ্যে দেখেন মানে যতগুলো আর কি গাড়ি আছে, মানে এখানে আর কি ধান নিয়ে রাখতেছে স্টক করে, পরবর্তীতে গাড়ি নিয়ে আর কি তাদের মাঠের মধ্যে নিয়ে রাখতেছে। কিন্তু এখন যে অবস্থা পায়, মাঠও আর কি সবগুলো আর কি তলিয়ে গেছে। তো এই দিক দিয়ে হচ্ছে আর কি ধান শুকানো যে জায়গাটা, ওই জায়গাটা হয়তো চলে গেছে। বুঝেন যে আসলে কি কষ্ট করে হচ্ছে ধানগুলো আর কি বাড়ি নিয়ে যাবে। তো এখন যদি এই বছর যদি আসলে ধানের যে রেটটা আছে মন যদি একটু না বাড়ায়, তাহলে আমাদের কৃষকের অবস্থা একদমই শেষ। যাওয়া আর কি 5-10 মন চলছে। তো ওইগুলো আর কি বিক্রি করে দেখা যাচ্ছে আগে 1200 কিংবা 1500 মন ছিল, এখন যদি একটু না বাড়ায় তাহলে আমাদের কৃষকের যে অবস্থা এটা হচ্ছে একদম ডাউন হয়ে যাবে। পরবর্তীতে পরের বছর হচ্ছে যা কৃষক আছে ওইটা হচ্ছে অনেকটাই কমে আসবে। একটা জিনিস হচ্ছে আমরা এত বেশি জমি করি নাই, তার জন্য হচ্ছে আমাদের একটু টেনশনটা কমই আছে। তো আমরা না করলেও আমাদের গ্রামের আর কি যতগুলো মানুষ আছে তারা প্রত্যেকটা মানুষ আর কি জমি করে। আমরা হচ্ছে আর কি জমির মধ্যে এসে পড়ছি। বাট এখানে হচ্ছে আয়সা দেখি এইটাও হচ্ছে আগের মতোই, কয়েকদিন আগে যেরকম হচ্ছে পানির মধ্যে ধান কাটছি। আর এখানে দেখেন পানির মধ্যে নামার আগে হচ্ছে একটা জিনিস দেখি, এই যে কতগুলা যুগ দেখি দেখা যায় কিনা জানি না। দেখেন একসাথে কতগুলা যুগ, হ্যাঁ এই যে। তো আমি ভাবতেছি আসলে নামার পর আসলে ঝুঁকে টুকে ধরলে একদম অবস্থা খারাপ হয়ে যাবো।
তারপরও ইচ্ছার সাথে আসলে কাজ করতে হবে আমাদের। এখন আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়ি। অনেকগুলো যুগ এখানে, এই যে কীভাবে লাফাইতেছে। যাই হোক খাটি সেইটা দেখতে দেখেন। আমাদের হচ্ছে আপাতত ধান কাটা শেষ। আপাতত বলতে আবার আসবো আমরা, এই যে এইখান থেকে শুরু করছি, দেন ওই দিক দিয়ে হচ্ছে কাটতে কাটতে আমরা ঘুরে গেছি, যারখানে আসলে দেখা যায় না। আর পানির নিচে ধান কি কোন জায়গা দিয়ে ধান খেয়েছি এটা আসলে দেখাই যায় না। প্রায় 3 ভাগের হচ্ছে 1 ভাগ কাটছে, আরও হচ্ছে 2 ভাগ রয়ে গেছে। তো এগুলো ফালায় হচ্ছে আবার আসবো। বাবা হচ্ছে নৌকায় উঠে পড়েছে, এমন একটা অবস্থা নৌকাটা আসলে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, এরকমভাবে আর কি আমরা নৌকাটা পড়ছি। এই যে খুব কঠিন অবস্থা নৌকার, পানি একদম যে কোনো মুহূর্তে আর কি যে কোনো কিছু হইতে পারে। দেখেন পানি কতটুকু, এদিক দিয়ে হচ্ছে হালকা একটু ঢেউ আসলেই নৌকা ডুবে দেবো। বর্তমানে হচ্ছে আমাদের গ্রামে এরকম একটা অবস্থা যে সবারই হচ্ছে একই অবস্থা। যদি গাড়ি থাকতো তাহলে হচ্ছে অনেক ভালো হতো। গতকালকে যে দামটা নিয়ে আসছিলাম আমরা, দেখাইছিলাম নৌকা দিয়ে, ওই দামটা হচ্ছে আর কি সকালবেলা 3বার হচ্ছে গাড়ি দিয়ে আমরা দক্ষিণ সাইড থেকে উত্তর সাইডে নিছি। কারণ এখানে হচ্ছে জায়গা নাই, যে জায়গার মধ্যে আর কি ধান শুকাইতাম ওই জায়গাটা পুরোপুরি হচ্ছে পানি ডুবে গেছে। সবারই আর কি একই অবস্থা। সকালেও দেখাইলাম একটু আগে যে আর কি ধান নিয়ে আর কি পানির মধ্যে পড়ে গেছে, সেই ধান আর কি উঠাইতেছে। দেখেন বর্তমানে কি অবস্থা, মানে এখানে হচ্ছে পুরাটাই হচ্ছে পানি নিয়ে গেছে। আর কয়েকদিন পরে সর্বোচ্চ হচ্ছে 15 দিন পরে হাওড়ের কিছু দেখা যাবে না, জাস্ট পানি দেখা দেবো শুধু আমাদের গ্রামটা স্যার। আমাদের গ্রাম হয়তো আর কি 10 থেকে 15 ফুট উঁচা আছে, যার জন্য আর কি আমাদের গ্রামের উপরও পানি ওঠে না। তবে 2004 সালে যখন বন্যা হয়েছে, আমাদের গ্রামে যতগুলো আর কি ঘরবাড়ি ছিল প্রত্যেকটা ঘরবাড়ি আর কি ডুবে গেছিলো। তখনকার সিচুয়েশন আসলে খুবই আলাদা, মানে আসলে এখান থেকে উঠতে মানুষের অনেকটাই কষ্ট হয়েছে। আর এখন যদি ওইরকম অবস্থা হয়, ধান নিয়ে গেছে, পরবর্তীতে যদি বন্যা হয়ে যায় তাহলে আসলে খুব সিরিয়াস, মানে মানুষ না খায় তো এমনি মরবে, তারপরে হচ্ছে বাড়ি করে থাকতে পারবে না। তাহলে বুঝেন আসলে মানুষ কীভাবে বাঁচবে। দেখেন আপাতত হচ্ছে পানি হচ্ছে আমাদের ওয়ালের যে আছে ওইটা হচ্ছে চলে গেছে, আর কিছুটা বাকি আছে, হয়তো আর কি কয়েকদিনের পরে আবার এতটুকু চলে যাবো। যাই হোক এগুলো আমরা হচ্ছে প্রায় বাড়ি চলে এসেছি, এখন আর কি এগুলো উঠাবো। Hey there, what you drinking? 2 shots, let's pour it out. ওকে গাইস, আমাদের হচ্ছে আর কি ধান তোলা শেষ নৌকা থেকে এখানে। দেন এর মাঝখানে হচ্ছে আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসি, যেহেতু আর কি প্রায় 2টাই বাজে গেছে। তো এখন হচ্ছে আর কি আমরা আবার যাবো। ও মাই গড প্রচুর গরম, দেখা যাক আসলে আমরা কতটুকু কাটতে পারি। কারণ আমাদের কাছে চ্যালেঞ্জ আছে, এখানে হচ্ছে 1 বিঘা জমি আছে, ওইটা আর কি কাটতে পারি কিনা। এই যে একটা ধাক্কা দিলাম, 1 ধাক্কায় হচ্ছে আমরা মাঝখানে চলে এসেছি। আমরা হচ্ছে এখন যাইতেছি, বাট একটা ইন্টারেস্টিং বিষয় দেখায়, মানে যাদের আর কি নৌকা নাই, মানে ওইদিকে আর ওইদিকে দুনু দেখে আছে, সেটা হচ্ছে আর কি ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, মানে পাল দিয়ে আর কি আমি মোবাইলে ভিডিও করে জুম করে দেখাই দিব। হ্যাঁ ভিডিও করতাম, দাঁড়ায় এদিকে হচ্ছে আর কি উনি বলতেছে ভিডিও করার জন্য, বাট হ্যাঁ দাঁড়া দাঁড়া হাই করে ওই যে ওইদিকে একজন আছে, দাঁড়ান আমি আগে ওই ভিডিওটা করি, নাহলে দিতে পারবো না। ওকে গাইস, আমরা আর কি চলে এসেছি আমাদের জমিতে। কিছুক্ষণ আগে দেখালাম হচ্ছে আমরা যাদের আর কি নৌকা নাই তারা হচ্ছে আর কি পাল দিয়ে নিয়ে আসছে। তো জিনিসটা আসলে ইন্টারেস্টিং, তাদের নৌকা নাই তাদের হচ্ছে একটাই হচ্ছে কাজে আসবে। তো আমাদের যেহেতু আর কি নৌকা আছে, তো আমাদের আর কি এই জিনিসটা ফলো করা লাগে না। হ্যাঁ দুপুরবেলা হচ্ছে এখানে চতুর্দিকে হচ্ছে মানে এত মানুষ কাজ করতেছে, আসলে এতদিন ধরে হচ্ছে দিনে দিনে এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে আসলে মানুষ কাজ করার মতো ওইরকম কোনো সুযোগই পায় না। আর এখন যেহেতু রোদ দিছে, মানে রোদ পাইলে তো মানুষ কোনো কথাই নাই। আপাতত হচ্ছে আমাদের যে হাওরটা আছে ওই হাওরে হচ্ছে প্রায় 25% হচ্ছে জমি যেগুলো আছে ওইগুলো হচ্ছে রয়ে গেছে, আর বাকি 75% হচ্ছে নিয়ে গেছে আর কি মানুষ। পুরালা হচ্ছে দেওয়া গেছে, তার জন্য আর কি মানুষ নিতে পারছে। তো যাই হোক আমরা এখানে বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে হচ্ছে নেমে পড়বো, কারণ আগে হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন যে সময়গুলো আছে মানে সন্ধ্যার আগে হচ্ছে আমাদের এক বোঝায় আর কি ধান নিতে হইব। তো আপাতত হচ্ছে সেটাই দেখতে থাকি। But tomorrow won't come for us. This life that we're living ain't never gonna give it up. Double shot for the gifted. One more. ওকে গাইস, আজকের মতো হচ্ছে আমাদের ধান কাটা শেষ। এখন হচ্ছে আর কি বিকাল 5টার মতো বাজে, না আর বেশি বাজবো, 5:30 কিংবা 5টার মতো বাজে। এই যে সূর্য কত সুন্দর দেখা যাচ্ছে, সেই অনেক গোল হয়ে গেছে দেখছেন। আর ওই যে এটা হচ্ছে আমাদের গ্রাম। আর আপাতত হচ্ছে আমাদের আশেপাশে আছে অনেকেই যাদের আর কি খাটা শেষ হয় নাই। ওই যে এখানে একজন, এখানে একজন, ওইখানে একজন, আর সামনের সাইডে হচ্ছে একজনও নাই, সবাই হচ্ছে আর কি চলে গেছে। কারণ সারাদিন হচ্ছে পানির মধ্যে থাকা কখনো সম্ভব না। সারাদিন পানির মধ্যে থাকলে কতটুকু কষ্ট হয় এটা শুধু একমাত্র গ্রামের ছেলেমেয়েরাই বুঝবে। ওরা হচ্ছে এরকমভাবে বসছি গাইস, মানে আগেরটা থেকে হচ্ছে আরও বেশি। ওহো মাই গড, এদিকে হচ্ছে আর কি নৌকা ডুবা যায় এরকম একটা অবস্থা। আর একটু হলে আর কি পানি উঠা যেত, কারণ এরকমভাবে হচ্ছে আমরা বসছি। আগেরটা হচ্ছে একটু কম হয়েছিল, বাট এইটা হচ্ছে আর কি একটু বেশি। দেখেন
পানি হচ্ছে আর কি লাগে লাগে অবস্থা এখান থেকে এখানে যদি আর কি আর অল্প করে নিতাম তাহলে আর কি এখানে ডাইরেক্ট হচ্ছে ডুবা যেত পুরো হাওরের মধ্যে, যেহেতু আর কি নদী ডুবা গেছে। শুকনা থাকলে অবশ্য একজন আরেকজনের আর কি জমি চিনে, বাট এদিকে হচ্ছে দেখেন এইখানে একটা ওই যে দেখাই আমি, ওই যে এখানে একটা নিশানের মতো, এখানে একটা বাঁশ, দেন ওই যে দূরে হচ্ছে একটা চটি, এইখানে অনেকগুলো নিশান আছে যেগুলো দিয়ে আর কি মানুষের জমিগুলো আর কি চিনতে পারে সহজেই। নয়তো আর কি পানির নিচে জমি এগুলা চিনা কখনোই সম্ভব না। যদি শুকনা থাকতো তাহলে আর কি এমনিতেই চিনা যায়। তো থাকাতে অনেক ঠান্ডা লাগতেছে, মানে হাত পায়ের অবস্থা দেখেন একদম বাজে হয়ে গেছে। এখন হচ্ছে আর কি বাড়ি যাবো গাইস। আজকে হচ্ছে আর কি কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছি। এদিকে দেখেন যতগুলো আর কি ধান কাটছে এগুলো হচ্ছে আবার বাড়ি নিয়ে যাবো, উঠাবো। দেন আবার যদি এখানে পানি আসা পরে এগুলো আর কি গাড়ি দিয়ে আমাদের উত্তর সাইডে নেওয়া লাগবে। সকালবেলা দেখছেন তো আমাদের দেখাইছিলাম, এটা হচ্ছে আগামী ব্লগটা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে আমরা এগুলো নিচ্ছি। দেন গাড়ি দিয়ে হচ্ছে আবার উত্তর সাইডে নেওয়া হয়েছে, কারণ এখান দিয়ে হচ্ছে যতগুলো মাঠ আছে প্রত্যেকটা মাঠ হচ্ছে পানির নিচে চলে গেছে। এখন আর কি এগুলো নেওয়ার পরে এগুলো আবার উঠাবো। দেখছেনই তো দুপুরবেলা কীভাবে উঠাইছি। যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ শরীরে একদমই এনার্জি নেই। সারাদিন হচ্ছে কাজ করে হাতের অবস্থা, পায়ের অবস্থা, দেন শরীরের অবস্থা খুবই ঠান্ডা লাগতেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি গাইস। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখতেছিল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।